হাই গাইস, আবার আপনাদের কাছে এখানে এসে গেছি। গুড মর্নিং। একটা নতুন রেসিপি দেখাবো বলে, শেয়ার করব বলে রাজবাজার থেকে আনা করালাম। কয়েকদিন ধরে মনে করছিলাম যে এই মাছটা আনবো। আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে, কেন কি এতে কোনো কাঁটা থাকে না, অথচ টেস্টি আর খুব উপকারী মাছ, সব সামুদ্রিক মাছ। খুব ভালো লাগে আমার খেতে এবং শেয়ার করতেও ভালো লাগছে। সেই জন্য এটা হচ্ছে একটা পমফ্রেট মাছ। এটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আপনাকে শেয়ার করব। এবারে একটু হলুদ দেব, একটু হলুদ দিয়ে নিচ্ছি। একটু সামান্য নুন, একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। একটু লেবুর রস দেব, সামান্য, একটু বেশি না। তারপর রান্না করব যখন, তখন আবার ভিডিওটা শেয়ার করব। এখন আপনারা দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা দেখার জন্য, পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে থাকছেন এবং এই মুহূর্তে যারা দেখছেন আমার ভিডিওটি। হাই গাইস, আমি আবার আপনাদের কাছে এসে গেছি রেসিপিটা নিয়ে। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই রেসিপিটা, নতুন একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব বলে। দেখুন আপনাদের যা যা উপকরণ লাগবে আর কি, এই উপকরণগুলো দেখাবার জন্য আপনাদেরকে দেখাবো, মানে কী কী উপকরণ লাগছে এই রেসিপিটা বানাতে। এই যে আমি সর্ষে পাউডার নিয়েছি, মাস্টার্ড পাউডার মাস্ট লাগবেই, আর এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা। এটা অপশনাল, একটাও দিতে পারেন, দুটো দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর এই যে 5 ফোড়ন লাগবে, নুন লাগবে হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, এগুলো সব লাগছে। আর এই তেল লাগবে ভাজার জন্য। আর এখানে কয়েকটা, মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য একটু, মানে এটা একটু দেখাবার জন্য এসেছিলাম। এটা গুলে নিয়েছি, যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ফোড়নে যেগুলো ছিল, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এই ইত্যাদি উপকরণগুলো, নুন, তারপর আপনার এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর মাস্টার্ড পাউডার যেটা দেখালাম সেটার সঙ্গে একটু গুলে নিয়েছি এটাতে। এই তেলটা দেখেছি, এটাতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভাজবো। ভাজার জন্য কড়াই বসিয়েছি, খানিকটা তেল দিলাম। তেল দিয়েছি, তেলটা খানিকটা গরম হলে পরে এই গরম হয়ে যাওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করি। এগুলো ভালো করে একটু মাখিয়ে নেব, হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো, তাহলে ভেতরে ঢোকে আর কি জিনিসগুলো। এই যেটু পাতিলেবুর রস দিয়েছি, সামান্য একটু কাঁচা তেল দিয়েছি, হ্যাঁ, এগুলো একটু ম্যারিনেট হতে সময় লাগে সামান্য।
এগুলো একে একে ছেড়ে নেব, হালকা স্টিম করে নেব। এটা একসাথে ভাজবো না, আমার ছোটো কড়াই, লোহার কড়াইটাতে আমি ভাজি মাছ, এটাতে ভাজবো, হালকা ভাজবো, এটা খুব একটা ভাজবো না, মানে ভেঙে যাওয়াটা, খুব নরম মাছ তো, মানে ভেঙে যাওয়ার চান্স থাকে, একটু হালকা নাচে ভেজে নেব। এগুলো তারপরতে ভাজা হয়ে যাক, মানে একটু আমি হালকা হাতে ভেজে নিয়ে আবার আমি আপনাদের কাছে আসছি। ততক্ষণ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন কীভাবে আমি পমফ্রেট মাছের ঝাল বানাচ্ছি। হাই গাইস, আবার আমি এসে গেছি এই দেখাবো বলে। মাছগুলো ভাজছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করব। এবার এই যে মাস্টার্ড পাউডার, এটা লাগবে মাস্ট এই ঝাল বানানোর জন্য। আর একটা জিনিস লাগতো, আমি প্রত্যেকবারই দিই, এবার এটা আর নেই, মানে আনা হয়নি, ভুলে গেছে, বাজার থেকে সবই সবজি এনেছে, কিন্তু টমেটোটা আনতে ভুলে গেছে। তো টমেটো স্লাইস করে দিলে, একটা দিলে বেশ ভালো লাগে। আমার ওটা এই মুহূর্তে এখন নেই, কী করবো আর। তো এই কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি, এটা ননস্টিকের কড়াইটাতে আমি ঝালটা বানাবো, আর লোহার কড়াইটায় আমি করলাম, ভেজে নিলাম মাছগুলো, মানে ভাঙবে না যেহেতু নরম মাছ। আর এই যে মাছটা ভেজে নিয়েছি, দেখুন একটাও ভাঙেনি, সুন্দর হয়েছে। এবার আমি একে একে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন, এখন ভিডিওটি দেখছেন, রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা সবাই দেখতে থাকুন। আর এটাকে কমেন্ট করার সময় শুরুতে জয়গোপাল কথাটি লিখবেন। আমি জয়গোপালের পুজো করি, জয়গোপাল ছাড়া তো কিছু নেই, গোপাল ছাড়া তো কিছু নেই, তাই সবাই ভালোবাসবেন। দর্শন করায় চেষ্টা করি প্রত্যেককে, দর্শন করেছেন আমার গোপালে। তো পেঁয়াজ কুচোগুলোকে দিয়ে নিলাম, পেঁয়াজ কুচো এই মুহূর্তে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সব একে একে উপকরণগুলো একটু একটু করে দিয়ে নেবো। আমি সব একসঙ্গে কাচের পাত্রে রেখেছি আমি, এই যে উপকরণগুলো, এগুলো সব একসাথে মিক্সড করে নিয়েছি আমি, সামান্য একটু জল দিয়ে, দরকার পড়লে আবার পরে আমি জল দেবো, এখন এই পর্যন্ত দিয়েছি। আবার এই উপকরণগুলো যেগুলো পড়ে আছে সেগুলো আবার দেবো একে একে। এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। পছন্দ করি, সবসময় পাওয়া না গেলেও যখনই বাজারের মধ্যে দেখতে পাওয়া যায় তখনই আমি আনা করাই নিয়ে আসি, এবং সবার জন্যই ভালো, এটা শরীরের পক্ষেও ভালো, উপকারী, আর রান্না করতেও খুব একটা ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও বেশ সুস্বাদু। একটা ততক্ষণ একটু সময় দিতে হবে, যতক্ষণ একটু লাল লাল না হয়ে আসছে, তেলটা না ছেড়ে আসছে, ততক্ষণ একটু ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর আমি উপকরণগুলো একে একে দিতে থাকবো। আপনারাও স্কিপ না করে এটা দেখতে থাকুন। দেখুন
এবং ভালো লাগলে একটা কমেন্ট, লাইক কমেন্ট করে দেবেন, অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আপনাদের একটা কমেন্ট আমার ভালো লাগার জন্য অনেকটাই। আমি বুঝতে পারবো তাহলে আপনারা সবাই আমার ভিডিওটিকে পছন্দ করছেন, রেসিপিগুলো দেখতে পছন্দ করছেন। একটু ভেজে নিয়ে তারপর আবার এটা ভেঙে নিচ্ছি। লাল লাল ভাবে ভাজতে হবে আর কি, অনেকটা একটু সময় লাগছে সেই জন্য। হ্যাঁ, এখন নুনটা দিয়ে নিই বলে একটু সময় লাগছে, হয়তো নুনটা দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। নুনটা দিতে ভুলে গেছিলাম। নুন হলুদটা দিতে হবে, নুন হলুদটা দিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা আর কি। নুন হলুদ দিলাম। এই সময় আমি টমেটো স্লাইসটা দিই, কিন্তু এই মুহূর্তে নেই, ইয়ার করা যাবে না, থাকলে উপায় নেই, থাকলে দিয়ে দেবেন। আমি দিই, প্রত্যেকবারই থাকে টমেটো, আমার প্রতিদিনই থাকে, কিন্তু আজকে আর বলা হয়নি, বাজারে ভুলে গেছি। এবার এটা দিয়ে দিলাম, একটু হতে থাক, স্কিপ করবেন না প্লিজ, পুরোটা দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আমি, সেই জন্য একটু জল দিয়ে নিলাম। এই একটু দরকার হলে একটু জল নিয়ে নেব। এখন এই পর্যন্ত দিলাম, এটা একটু হতে দিই, তারপর আবার আমি দেখাচ্ছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিও রেসিপিটি দেখতে থাকুন। হাই গাইস, এবার আপনাদেরকে আবার আমি চলে এলাম, এটা শেয়ার করছি। এটা আমি ফুটতে দিয়েছিলাম, এই যে দেখুন কতটা দেখতে পাচ্ছেন, দেখাবার চেষ্টা করছি। আমার এই পজিশনে এসেছে, একটু ফুটতে দিয়ে নিয়েছিলাম, তারপর আমি এগুলো একে একে মাছগুলো ছেড়ে দেব। তো সাবধানে নাড়াচাড়া করে নেব, নাহলে ভেঙে যাবে। নরম মাছ এগুলো হয়। স্টিমটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। একটু ফুটে আসলেই মানে এগুলো সমস্ত গ্রেভিটা সমস্ত ঢুকে যাবে ভেতরে, ম্যারিনেট হয়ে যাবে। এর সঙ্গে বাইরে বৃষ্টি, কাল থেকে সমানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কাল থেকে বর্ষা নেমেছে মনে হচ্ছে। প্রথম বর্ষার জন্য একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখবেন, সবাই ভালো লাগবে আশা করি। বৃষ্টি খুব ভালোবাসি, কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে যায়, একটু ঠান্ডা লেগে যায়। এখনও এই মুহূর্তে আমার একটু ঠান্ডা লেগে আছে। ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে, সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার শরীরও খারাপ হয়, একটু ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি একটু হালকা হয়। ওষুধ নিয়ে খেয়ে নিয়েছি, আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি। মাছটা দেখুন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বর্ষা এনজয় করবেন এবং বেশি ঠান্ডা লাগাবেন না, তাই অসুস্থ হয়ে যাবেন। মাছটা ফুটতে থাকছে, এই মুহূর্তে ওপর থেকে আমি কাঁচা তেল দিয়ে নেব নামাবার আগে খানিকটা। এবার হয়ে এসেছে, বেশিক্ষণ লাগবে না, আমি
স্টিমটা বন্ধ করে দিলাম। একটু সামান্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নেব। আমি এসে গেছি, আমার এই যে পম্পের ঝালটা তৈরি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি উপর থেকে। এই যে দেখুন, একটু কাঁচা তেল দিয়ে নেব। পুরোটা ঢালছি না, খানিকটা ঢেলে নেব। এখানে হাফ রেখে দিলাম। ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নেব। রেসিপিটা আমার কেমন লাগলো জানাবেন। আমি একটু সাজিয়ে নেব। একটু চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে অ্যাড করে দিই। চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিই, এখানে অ্যাড করে দিলাম। একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নিলাম। এই যে দেখুন, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন প্রত্যেককে। প্রত্যেকেই জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে আপনাদের প্রত্যেকে। আবার কোনো অন্য রেসিপি নিয়ে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে।